গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো, টেবিল ভর্তি করে কেটেছি, টেবিলে আর জায়গা নেই কোনো কোনাতে, টেবিল ভর্তি করে কাটা হয়েছে। গতকালকে জামাই ষষ্ঠী গেছে, সব জামাইরা চলে গেছে যে যার বাড়িতে। তো আমার আমার এক দিদি আমার ছেলেকে গেঞ্জি দিয়েছে, আর এক দিদি 200 টাকা দিয়ে গেছে আমার দীপকে। ঠিক আছে, এই দেখো, এই কলাটা কাটতে গেছি, কাঁচা কলা দেখলাম পেকে গেছে। এই আমটাকে ডালের জন্য কাটতে গেছি, আমও দেখি পেকে গেছে। এই দেখো, এগুলো কেটেছি, পেকে গেছে, ডালে দেবো, ডালে দেওয়ার জন্য। তারপর একটা সিলাক্স কাটলাম, কী জানি এগুলো বলে, শসা, আম, টমেটো সব মিলিয়ে একটা কেটেছি। আর আলু পটলের তরকারি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি। এই যে পটলগুলো পেকে গেছে, এগুলোকে ভাজবো পেঁয়াজ দিয়ে, তার জন্য কেটেছি। আর একটা কাঁচকলার তরকারি রান্না করবো, ছেলের জন্য কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি। রোজ রোজ ডাল খেলে গ্যাস হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে, সেহেতু ছেলেকে কাঁচকলার তরকারি, কাঁচকলা আলুর তরকারি কেটেছি। সব কাটা চলছে। আজকে আর মাছ খাবো না, গতকালকে খাসির মাংস খাওয়া হয়েছে, তার জন্য আজকে ভাবছি আলু পটলের তরকারি। আর সকালবেলা মেনুতে ছিল, ইচ্ছে ছিল কি কাঁচকলার চোকলা দিয়ে একটু বাটা খাবো, তাই কাঁচকলার চোকলা দিয়ে একটু বাটা করেছিলাম। গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগবে, তার জন্য করেছিলাম কাঁচকলার চোকলা, চোকলা বাটা। বুঝেছো বন্ধুরা? আর আম দিয়ে ডাল রান্না করব, আলু পটলের তরকারি রান্না হবে, একটা পটল ভাজি হবে, শুধু হবেই আর হবে, একটা কাঁচকলার তরকারি হবে। আজকের মেনু এইটুখানি। গুড বাই, টাটা। বাই বন্ধুরা, সি ইউ, ভালো থাকবেন।